12ই জুন ঘটে যাওয়া এত বড় প্লেন দুর্ঘটনার কথা যখন প্রথম শুনলাম বা সোশ্যাল মিডিয়াতে যখন প্রথম পোস্টটা দেখলাম, এইখানটা না পুরো আমার কষ্টে ফেটে যাচ্ছিল। এটা ভেবে যে আজ থেকে 2 বছর আগে আমি তখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ইন্ডিগো এয়ারলাইনে জব করতাম। তখন ফ্লাইট একটা যাচ্ছিল ব্যাঙ্গালোর থেকে মুম্বাই যাচ্ছিল, ওই প্লেনে সপরিবারে যাচ্ছিল। তো সেখানে ছোট একটা বাচ্চা ছিল। তো আমরা ডিউটি করছিলাম সবাই। তো ওই সময় আমি প্লেনের উপরে কোনো কারণে উঠেছিলাম। তো ওঠার পর একটা ছোট্ট বাচ্চা তার মাকে প্রশ্ন করছে, বলছে, মা আমি তো কোনোদিনও যাইনি, প্লেনে যাতায়াত করিনি, তো কিছু হবে না তো, কোনো ঘটনা ঘটবে না তো, আমরা অত উপর দিয়ে উড়ে যাবো, কিছু হবে না তো? তার মা বলছিল, না বাবা, ভয় করার কিছু নেই, কিছু হবে না। তো ওই ছোট্ট বাচ্চার কথাটা না আজকে খুব মনে পড়ছে আমার, যে এই যে ঘটনাটা ঘটে গেল এই প্লেনেও না সপরিবারে ছিল, 3টে বাচ্চা ছিল, স্বামী স্ত্রী 2জন ছিল। আজকে তারা কোথায় যেন সব হারিয়ে চলে গেল, কোথায় যেন চলে গেল। তাহলে বাস্তবে কি এটাই জীবন? এটাই জীবন? এটার জন্য কি আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, যার কোনো নিশ্চয়তা নেই? আজকে আছি, কাল থাকবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই, 10 মিনিট পরে থাকবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। এটার জন্যই কি আমরা রাত দিন ভাবছি, যার জন্য আমরা সবকিছু ভুলে গিয়ে আরো বেটার কিছু করার জন্য এগিয়ে যাচ্ছি, যার কোনো নিশ্চয়তা নেই, যার কোনো গ্যারেন্টি নেই। প্লেনে যতজন যাত্রী ছিল সবার আত্মার জন্য অনেক অনেক প্রার্থনা রইল ঈশ্বরের কাছে, সবাই যেন শান্তিতে থাকে, যেখানে আছে সবাই যেন ভালো থাকে, শান্তিতে থাকে। ঈশ্বরের কাছে কোটি কোটি প্রার্থনা রইল সবার আত্মার জন্য।